ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছে। বেবির স্কিন কেয়ারে হোম রেমেডি শেয়ার করবো আজ তোমাদের সাথে। বেবির স্কিন পরিচর্যার ক্ষেত্রে আমরা সব সময় প্রাকৃতিক উপায়টা বেছে নেব, কারণ যতটা কম কেমিক্যাল ইউজ করা যায় ততটাই ভালো। আজকে আমি যে রেমেডিটা শেয়ার করব তোমাদের সাথে, এর থেকে বেবির স্কিন অনেকটা ফেয়ার হবে, অনেকটা স্কিনটা অনেক গ্রো করবে। আমার বেবির যখন 1 মাস বয়স, তারপর থেকে যখন রোদে দেওয়া আরম্ভ করি, তারপর থেকে দেখি বেবির স্কিন অনেকটাই ডার্কনেস হয়ে গেছে, অনেকটাই কালো হয়ে গিয়েছিল। তো আমি তার কিছুদিন পর থেকে এই রেমেডিটা ইউজ করা শুরু করি এবং আমি খুব ভালো একটা রেজাল্ট পাই। তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা মাসে 3 থেকে 4 দিন তোমরা ইউজ করতে পারবে। আর শুধু ডার্ক হয়ে গেছে এরকম নয়, এমনি বেবিরা কিন্তু এটা ইউজ করতে পারবে। এটা ইউজ করলে স্কিন অনেকটা ভালো থাকে, অনেক গ্রো করে। তো এটা সব ধরনের বেবিরাই কিন্তু ইউজ করতে পারবে। তো চলো দেখে নিই আমি এটা কিভাবে বানাই আর আমার বেবিকে আমি কিভাবে এটা অ্যাপ্লাই করি। রেমেডিটা বানানোর জন্য আমার লাগবে সর, সেই জন্য দুধটা বারবার জাল দিয়ে আর আমাকে বারবার এই রকম সর বারবার নিয়ে এক জায়গায় জমা করতে হবে, যাতে আমি অনেকটা সর পাই। তারপরে নেব একটা পাউরুটি এবং পাউরুটির শক্ত অংশটা আমি বাদ দিয়ে দেব আর নেব মাঝখানের নরম অংশটা। পাউরুটি স্ক্রাবারের কাজ করে আর দুধের সর প্রাকৃতিক স্ক্রিনজারের কাজ করে, যা বেবির ত্বকের লাইটিং বাড়িয়ে তোলে এবং অনেকটা গ্রো করে। তারপর পাউডারিটাকে এইভাবে আমি গুঁড়ো করে নেব, নিয়ে তারপর সরের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে সরের সাথে এটা মিশিয়ে নেব। এটা খুবই নরম, বেবির স্কিনের কোনো রকম প্রবলেম হবে না, এতটাই সফট এটা। দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা কিন্তু বেবিকে অ্যাপ্লাই করতে পারি। বেবির সারা শরীরে এটা কিন্তু আমি অ্যাপ্লাই করব। যেহেতু এটা ভিডিও চলছে সেই জন্য আমি জাস্ট তোমাদের ওপর অ্যাপ্লাই করা দেখাচ্ছি। তোমরা কিন্তু এটা সম্পূর্ণ বডিতে অ্যাপ্লাই করতে পারো। হালকাভাবে, হালকা হাতে, খুবই আস্তে আস্তে কিন্তু বেবির তোমরা স্কিনে এটা অ্যাপ্লাই করবে, যাতে ওদের কোনো রকম আঘাত না লাগে। আর খুবই ধীরে ধীরে এটা কিন্তু তোমরা যেরকম তেল মালিশ করো সেভাবেই কিন্তু এটা তোমরা লাগাতে পারো। কোথায় যাও? নাচি নাচি দাঁড়াও না একবার। ভাই ওই ফুল ফোটে বনে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। দেখি 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 দেখি। যাই মধু আহরণে, দাঁড়াবা সময় তো নাই। এটা লাগানোর পর আমরা 5 থেকে 7 মিনিট রেখে দেবো, একটু হালকা শুকনো শুকনো হয়ে যাবার পর তারপর আমরা ওদেরকে স্নান করিয়ে দেবো। অল রাইট, ভেরি গুড। বলো মেম খা। হ্যাঁ হ্যাঁ, চালিস গুড। দেখো এটা শুকিয়ে গেছে, এবার ওকে স্নান করিয়ে দেবো। স্নান করানোর সময় কিন্তু প্রথমে ভালোভাবে আমি নর্মাল জল দিয়ে আগে ধুয়ে নেব, তারপর ওকে বডি ওয়াশ দিয়ে স্নান করিয়ে দেবো। দেখো ভালোভাবে আগে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এবং তারপরে বডি ওয়াশ আমি কিন্তু এখানে ব্যবহার করছি। বাচ্চাদের কিন্তু সাবান ব্যবহার করা একেবারেই উচিত না। সাবানে থাকা কেমিক্যাল কিন্তু বাচ্চাদের নরম ত্বকে অনেকটা ক্ষতি করতে পারে। স্নান হয়ে গেছে, স্নান করানোর পরে অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার ব্যবহার করা খুবই উচিত, কারণ বেবিদের ত্বক খুবই নরম থাকে। আর স্নান করানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করবে। দেখো কতটা স্কিনটা গ্লো করছে। বাচ্চাদের স্নান করানোর আগে আমরা প্রত্যেক দিনই বাচ্চাদেরকে তেল মাখাই, তেল মালিশ করি, কিন্তু এই রেমেডিটা ইউজ করার পর আর কিন্তু তেল মালিশের কোনো রকম প্রয়োজন হয় না।
এই রেমেডিটা তো তোমরা ইউজ করছোই, কিন্তু এটা ইউজ করার সাথে সাথে বেবিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন জল খাওয়াতে হবে, বিভিন্ন ধরনের ফল খাওয়াতে হবে, শাক সবজি এগুলোও কিন্তু বেবিকে খাওয়াতে হবে। তার ফলে কি হবে, বেবির স্কিনটা কিন্তু ভিতর থেকেও অনেক সুস্থ থাকবে, অনেক গ্রো করবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বেবিদেরকেও সুস্থ রেখো।